বাংলাদেশে এমন একটা দেশ যেখানে একই দিনে 3টা সিজনের ফিল নেওয়া যায়, শীত, গ্রীষ্ম, বর্ষা। সকালবেলা প্রচুর গরম থাকবে, দুপুরবেলা বৃষ্টি হবে, আর বৃষ্টির পর থেকে নিয়ে মধ্যরাত পর্যন্ত প্রচুর ঠান্ডা থাকবে। তার জন্য আসলে দুপুর টাইমটাতে বের হওয়াটা খুব ডেঞ্জারাস এখানে। আর এমন বৃষ্টি যে ছাতা নিয়েও আসলে এটার কোনো করা যায় না, প্রতিরোধ করা যায় না। আজকে আমরা সেন্ট্রালের দিকে যাচ্ছি, ওয়ান কাইন্ড অফ বলতে গেলে কুয়ালালামপুরেই যাচ্ছি। আমরা যেটাতে থাকি ওটা একটা শহর, কিন্তু যেহেতু আমরা কুয়ালালামপুর থেকে বাজার করে কমফোর্টেবল, এর আগে যতবার এসছি ওখানে ছিলাম, ওখানকার সব কিছু পরিচিত, ওখান থেকে আসলে বাজার করতে অনেক সুবিধা মনে হয়। হয়তো বা আস্তে আস্তে এখানে লোকাল বাজারটা চিনে যাব, তখন সুবিধা হবে। আজকে যাচ্ছি আসার পরে প্রথম নিউ সেন্ট্রালে যেতে আমার খুব ভালো লাগে। ওখানে একটা মার্কেটের ভিতরে সব কিছু, তাই আমার একটা ফেভারিট জায়গা কুয়ালালামপুরের নিউ সেন্ট্রাল। এটা হচ্ছে বৃষ্টির অবস্থা, মানে সামনে কিছুই দেখা যাচ্ছে না, এত মুষলধারে বৃষ্টি হয় এখানে। আর কিছুক্ষণ পরে এমন ক্লিয়ার হয়ে যাবে যে কল্পনা করার বাইরে, যে এমন মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখানে সব প্রায় মোটামুটি 100-র উপরে চলে, সো অনেক দূরের রাস্তা অনেক তাড়াতাড়ি পার করা যায়। আমি এখানে লোকাল রাস্তা খুব কম দেখি, আমার মনে হয় প্রত্যেকটা রাস্তায় হাইওয়ের মতো চলে গাড়ি। আমরা যারা গ্রামের শহরে গাড়ি চালায় অভ্যস্ত, তারা আসলে এই ফ্রি রাস্তায় একটু অড লাগে। তো হাইওয়েতে যারা চালায় আমাদের কাছে, তাদের জন্য ভালো। কিছু তবে একটা জিনিস কমন আছে যে বাইকারদের কষ্ট সব দেশেই সমান বৃষ্টিতে। এখানেও যারা বাইকার তারা দেখলাম যে সাইডে দাঁড়ায় আছে, কিন্তু আমাদের দেশের মতো কোনো এই ফুট ওভারব্রিজ নাই যে তারা নিচে দাঁড়ায় থাকবে। তাদের বৃষ্টিতে ভিজতে হচ্ছে, একটা কর্নারে দাঁড়াইছে সবাই একত্রিত হয়ে, কেউ সিঙ্গেল দাঁড়ায়নি, কেন যেহেতু হাইওয়ে গাড়িগুলো অনেক স্পিডে চলে, একজনকে হয়তো খেয়াল নাও করতে পারে, কিন্তু সংঘবদ্ধভাবে দাঁড়ালে তো দেখা যাবেই। চলে আসছি নিউ সেন্ট্রালে। আসলে এত বৃষ্টি হচ্ছিল যে রাস্তা এত স্লিপি, মানে ড্রাইভার খুবই ভয় পেয়ে গেছিল, ব্রেক ধরতে পারতেছিল না। 1 বছর পরে নিউ সেন্ট্রালে এই জায়গাটায় আসলে অনেক ভালো লাগে, স্মৃতি বিজড়িত একটা জায়গা আমার। আজকে ওয়াটসনে যাব, কালকে আমি ওয়াটসনের কার্ডটা নিয়ে বের হইনি, আজকে নিয়ে আসছি। ওয়াটসন থেকে কালকে শ্যাম্পু দেখে গেছি, সেই শ্যাম্পুটা আবার নিতে হবে। আমি সাফন সানায়ার আম্মুর ব্লগে, আপুর চ্যানেলটার নাম আমার মনে নেই, বাট ওনার ব্লগে দেখছিলাম ওই শ্যাম্পুটা, করি জাপানিজ। তো আর আমি এখানে ওয়াটসনে পেয়ে গেছি, ইউজ করব, দেখব কেমন ভালো হয়, তাহলে দেশে যাওয়ার সময় অনেকগুলো নিয়ে যাব। তবে আশা রাখি প্রাইসিংটা আমাদের দেশ থেকে মোটামুটি কম। নিউ সেন্ট্রালের এই এমবিজি ফ্রুট শপটা অলওয়েজ আমি আসলে খাই, এই আমগুলো আমার খুবই ভালো লাগে। আর স্যামস গ্রোসারিতে শপিং করাটা খুবই মজাদার। আমি আসবো স্যামস গ্রোসারি থেকে গ্রোসারি নিব, বাট এখন একটু স্টেশনের দিকে যেতে হবে, ওইখানে একটা সিম শপে কাজ আছে।
এর জন্য আগে আমরা ওইখানে কাজটা শেষ করবো, তারপরে স্যামস থেকে সে গ্রোসারি কিনবো। অ্যাকচুয়ালি নিচে গেলে আর উপরে এসে কিছু করার টাইম থাকে না। আর এখানে আপনি নিচে যা ডাইরেক্ট চলে যেতে পারবেন না, আগে আপনাকে উপরে উঠতে হবে, দেন ওইখান থেকে আবার মাটির নিচে যাওয়া যায়। মালয়েশিয়াতে একটা জিনিস খুব অদ্ভুত, সব রাস্তাঘাটে উপর নিচ মিলায়, সেহেতু নিচে যাওয়ার রাস্তা যদি আপনি না চিনেন, পুরো এরিয়া আপনাকে ঘুরতে হবে। ঘোরার পরে দেখবেন কি যেখানে ছিলেন ওইখানকার জাস্ট 2-3 ফ্লোর নিচেই আপনার যাওয়ার কথা। যেমন আমরা নিউ সেন্ট্রালের উপরে ছিলাম মার্কেটে, আর এটা হচ্ছে মাটির নিচে আর কি কাস্টমার কেয়ার, কিন্তু গুগল আমাদেরকে এমনভাবে দেখাচ্ছে অনেক দূরে, কোন দিক দিয়ে ঘুরে যেতে হবে। মানে মেশিনে তো স্ন্যাক্স নাই, আর মেশিন নাই, আর তো মেশিন থাকার কথা। মেশিন কই বুঝলাম নেই, সেহেতু আমরা পাপার কাছে চলে যাই। চলো। এই ট্রলারটা হতে আমাদের অনেক সুবিধা হয়েছে। সাজিদকে আসলে কোলে নিয়ে ঘুরতে হয় না, যে কোনো জায়গায় গেলেও ট্রলারের সঙ্গে আরাম করে ট্রাভেল করে। বাজারে জিনিসপত্রের এত দাম, কি আর বাজার করব, মাথা ঘুরোচ্ছে লিটারালি। আমরা যখন লাস্টবার আসছি তখন এত দাম ছিল না, এখন অনেক দাম বেড়ে গেছে। আলু, পেঁয়াজ এগুলোর দাম দেখে আমার মাথা ঘুরছে। সবজির দামও অনেক, মাছের অবস্থাও ভালো না। চিংড়ি মাছ অলমোস্ট 1500 টাকা কেজি। অ্যাকচুয়ালি শুধু আমাদের এখানে না, সব জায়গায় অবস্থা খারাপ। এই চিকেনগুলো পিস করা ঠিক আছে 15 রিঙ্গিত করে কেজি, কিন্তু ওটা তো ভালো মনে হচ্ছে, এই চিকেনগুলো তো ভালো মনে হচ্ছে না। হোল চিকেন দেখো তো কত, হোল চিকেনটাই বেশি ভালো। ওই যে ফিট ছাড়া, ফিট সব হইলে তোমার, আর ওটা ছাড়া হইলে 20 টাকা। সবাই নেব, সমস্যা কি? আমার সস্তা দিয়ে কথা, মুরগি তো মুরগি, গলা টলা দিয়েও মুরগি, এমনিও মুরগি। হোল চিকেন নিলে আমাদের হয়ে যাবে। হ্যাঁ, এটা 12 ওখানে কেজি বলে, কিন্তু একটা কেজির উপরে এটা আছে 11 সামথিং। যেগুলো ওগুলো একদম প্রসেস। দাও সাজিদকে আমার কোলে দাও। ব্যাগ ভর্তি বাজার করে তারপরে এখন গ্র্যাব ডাকবো বাসায় যাওয়ার জন্য, কিন্তু এখন পিক আওয়ার, গ্র্যাবের ভাড়া অনেক বেশি দেখাচ্ছে। দ্যাটস ওয়াই আমরা একটু লেট করে রওনা দেব। আর সাজিদ ঘুমাই গেছে, সো এখন মেট্রোতে করে আগে আমরা দেখি নিচে যাবো। আমি অ্যাকচুয়ালি খেয়াল করিনি। কি যে একটা প্যারা, দেশেই ভালো, বাজার করে একটা রিক্সা ডাক দিয়ে বাসায় চলে যাওয়া যায়। আর জিনিসপত্র প্রচুর দাম। বেসিক্যালি আমি
মিষ্টি কুমড়া কিনছি প্রায় কত 120 টাকা একটা মিষ্টি কুমড়া। উফ, অনেক ভেজালময় একটা সময় পার করলাম নিউ সেন্ট্রাল থেকে। শেষমেশ কাজ শেষ করে বের হয়েছি। আরও আগেই বের হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু প্রথমত গ্র্যাবে ভাড়া অনেক বেশি ছিল, মানে এত বেশি ভাড়া দিয়ে যাওয়ার পক্ষে আমরা ছিলাম না। তাই ওয়েট করতেছিলাম পিক আওয়ার শেষ হওয়ার, অথবা অন্য কোনো ওয়ে নিয়ে বাসায় রিটার্ন যাবো এটা ভেবেছিলাম। সাডেনলি আরও কিছু কাজের কথা মনে পড়ে গেছে, দেখলাম যে একই জায়গায় আসি, তাই শেষ করে যাই। তো দিন শেষে সব কাজ শেষ করে এখন বাসার থেকে রওনা হইলাম। সহি সালামতে তাড়াতাড়ি বাসায় পৌঁছায় গেলে আমার শান্তি, কেননা আসলে আমাদের বাসা অনেক দূরে। এখন বাসায় চলে আসছি। এখন হচ্ছে সামনের গ্র্যাবটা ঢোকার জন্য সিকিউরিটির সাথে কথা বলতেছে, তারপরে আমরা ঢুকতে পারবো। অ্যাকচুয়ালি নিজের দেশ বলে না, আমাদের দেশের রাস্তার ক্রাইটেরিয়া আর এই দেশের রাস্তার ক্রাইটেরিয়া টোটালি ডিফারেন্ট। আমাদের কেএল সেন্ট্রাল থেকে বাসায় আসতে আধা ঘন্টা টাইম লাগছে। অ্যাজ ইউজুয়াল আমার বাসার থেকে পল্টন যেতে আধা ঘন্টা টাইম লাগে। ব্লক বি 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 বাট ওই আধা ঘন্টাটা এত ভয় লাগে না যতটা এই আধা ঘন্টাটা লাগে। এই আধা ঘন্টায় একটা লম্বা হাইওয়ে রোড ক্রস করতে হয়, যেখানে গাড়ি অ্যাপ্রক্স 120-100-এ চলে। তার মধ্যে যদি বৃষ্টি হয় তো সোনায় সোহাগা, মানে ভয়ের কোনো শেষ থাকে না, মানে জানটা হাতের ভিতরে থাকে, এরকম অবস্থা। আমার দুপুরে প্রচুর ভয় লাগছিল, আর অলওয়েজ ভয় লাগেই, কারণ এখানের গাড়িগুলো সব 100-120-এ চলে। আমি জানি না এত স্পিডে কেন গাড়ি চালায়, আমার কাছে আসলে খুব অবাক লাগে। এদের ভয়টাই কিচ্ছু নাই। চলে আসছি, এখন বাসায় যাই, বাজার টাজার বের করে রাতের জন্য রান্না করতে হবে।